আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে, যা আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। সম্প্রতি রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। এতে তালেবানদের কী সুবিধা হলো, অন্য দেশগুলো কেন স্বীকৃতি দিচ্ছে না, ভবিষ্যতে দেবে কিনা, আর তারা দিলে কী সমস্যায় পড়বে, বাংলাদেশ কেন এখনও তালেবান সরকারের পাশে নেই, এসব নিয়ে আজকে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। তাহলে চলুন শুরু করি। প্রথমে আসে রাশিয়ার স্বীকৃতির পটভূমি। রাশিয়া 3 জুলাই 2025 তারিখের আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের নিয়োগকৃত রাষ্ট্রদূতের স্বীকৃতি দিয়েছে এবং সেখানে তারা জানিয়েছে তারা একটা ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান সরকারের বৈধভাবে মেনে নিচ্ছে। এর ফলে রাশিয়া হয়ে যায় বিশ্বের প্রথম দেশ যারা কিনা তালেবান সরকারের সম্পূর্ণ রাষ্ট্রভাবে স্বীকৃতি দিল। এতে তাহলে তালেবানদের কী সুবিধা হলো? এক নম্বরে আসি, আন্তর্জাতিক স্বীকৃতির প্রথম ধাপ তারা পেরিয়ে গেল। এতদিন তালেবান সরকার কেবল ফ্যাক্ট অন দ্য গ্রাউন্ড হিসেবে শাসন করছিল, কিন্তু এখন তারা একটি বৈধ স্বীকৃত সরকার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। নাম্বার 2, আন্তর্জাতিক বাণিজ্যের দরজা খুলে গিয়েছে। রাশিয়ার সঙ্গে গ্যাস, তেল এবং গম, কৃষি যন্ত্রপাতি, ঔষধ এসব ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর শুরু হবে। চীন ও ইরান আগ্রহী হয়েছে, এসব সামনে পরিকল্পনা করবে তারা। নতুন বিনিয়োগের সম্ভাবনা। রাশিয়ার বিভিন্ন কোম্পানির আফগানিস্তানের খনিজ এবং অবকাঠামো খাতে বিনিয়োগ করতে পারবে। নাম্বার 4, তালেবান সরকারের বৈধতা বাড়ছে। অন্যান্য দেশ দ্বারা দ্বিধায় ছিল, তারা এখনও চিন্তা শুরু করবে রাশিয়া যদি স্বীকৃতি দেয় তাহলে আমরা কি করতে পারি না। নাম্বার 5, কূটনৈতিক প্রভাব বাড়বে। তালেবান এখন জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের দাবি জোরালোভাবে তুলে ধরতে পারবে। তাহলে অন্য দেশগুলো এখন কেন স্বীকৃতি দিচ্ছে না এবং তারা কখন দিবে? নাম্বার 1, মানবাধিকার লঙ্ঘন। নারী শিক্ষায় নিষেধাজ্ঞা, মেয়েদের কর্মসংস্থান না যেতে দেওয়া, সাংস্কৃতিক স্বাধীনতার ঘাটতি ইত্যাদির কারণে পশ্চিমা দেশগুলো তালেবান সরকারকে বিশ্বাস করে না। এবং নাম্বার 2 আসি, সন্ত্রাসবাদের আশঙ্কা। তালেবান সরকার ISIS-কে এর বিরুদ্ধে কঠোর হলেও আন্তর্জাতিক সমাজ মনে করে তালেবান সরকার হয়তো এখনও অন্যান্য উপগ্রন্থির গোষ্ঠীর নিরাপদ আশ্রয়। নাম্বার 3, রাজনৈতিক মূল্য। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন যদি এখন তালেবানকে স্বীকৃতি দেয় তাহলে তাদের আগের অবস্থা, তালেবান একটি সন্ত্রাসী গোষ্ঠী, তা ভেঙে যাবে। নাম্বার 4, অভ্যন্তরীণ চাপ। পশ্চিমা দেশগুলোর জনগণ ও মানবাধিকার সংগঠনগুলো সরকারের উপর চাপ দেয় যেন তালেবানকে স্বীকৃতি না দেওয়া হয়। নাম্বার 5, চীনের হিসাবে কূটনীতি। চীন আফগানিস্তানের খনিজ সম্পদের আগ্রহী, কিন্তু তারা ধীরে সুস্থ এগোচ্ছে। তারা স্বীকৃতি না দিলেও সম্পর্ক চালিয়ে যাচ্ছে। তারা কবে স্বীকৃতি দিবে? তাহলে যদি তালেবান নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞা তুলে নেয়, মানবাধিকার সংরক্ষণের নিশ্চয়তা দেয়, রাজনৈতিক অন্তর্ভুক্তিকরণের সরকার গঠন করে এবং সন্ত্রাসবাদ বিরোধের কঠোরভাবে অবস্থান নেয়, তবে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে কিছু মধ্যপ্রাচ্য দেশ এবং রাশিয়া চীন ঘনিষ্ঠ দেশগুলো ধীরে ধীরে স্বীকৃতি দিতে পারে, এটাই আশা করা যায়। তারা আসলে স্বীকৃতি দিলে কী সমস্যা হতে পারে? নাম্বার 1, রাজনৈতিক প্রতিক্রিয়া হতে পারে। নিজ দেশের জনগণ ও আন্তর্জাতিক সংগঠন থেকে চাপ আসতে পারে। আইনগত জটিলতা। আগে তালেবান সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে যে দেশগুলো তালিকাভুক্ত করেছে তাদের আইন অনুযায়ী তালেবান স্বীকৃতি দেওয়া মানে হয়তো আইন ভাঙা। আর নারী অধিকার নিয়ে প্রতিবাদ বাড়বে। মানবাধিকার কর্মীরা প্রতিবাদ করবে নারীর অবস্থা ভেঙে আছে তা নিয়ে। তাহলে বাংলাদেশ কেন তালেবান সরকারের পাশে নেই? বন্ধুরা, শুরু থেকে কিন্তু বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ যদিও তালেবান সরকারের পাশে থাকে, কিন্তু সরকারিভাবে কিন্তু তালেবানদের পাশে এখনও বাংলাদেশ সরকার নেই। বাংলাদেশ এখন তালেবানের সরকারের স্বীকৃতি দেয়নি। তার কারণ হচ্ছে, 1 নম্বরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। আমরা সাধারণত বহুপাক্ষিক বা মাল্টিল্যাটারাল কূটনীতি অনুসরণ করি, যা শক্তিগুলোর অবস্থান দেখি। প্রথমে হচ্ছে বড় শক্তিগুলোর অবস্থান দেখি, তারপরে সিদ্ধান্ত নিই এবং সেই বিষয়েই কাজ করি। নাম্বার 2, ভারতের প্রভাব। ভারত তালেবানদের স্বীকৃতি দেয়নি। বাংলাদেশ পররাষ্ট্রনীতি অনেকাংশে ভারতের সঙ্গে সংলগ্ন। নাম্বার 3, চরমপন্থার ভয়। বাংলাদেশের ভেতরে কিছু গোষ্ঠী তালেবান আদর্শে উৎসাহী। সরকার যদি মনে করে স্বীকৃতি দিলে সেটি ঘরোয়া উপগ্রন্থের ফালে যদি উল্টো হতে পারে, সেই লক্ষ্যে কিন্তু এখনও স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। জনমতের প্রতিক্রিয়া। দেশের জনগণের একটি বিশাল অঙ্ক তালেবান মানবাধিকার লঙ্ঘনের বিপক্ষে। স্বীকৃতি দিলে সরকারের সমালোচনাও বাড়তে পারে। তালেবান এখন তাহলে কতটুকু শক্তিশালী? দেশের অভ্যন্তরের নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাদের হাতে। কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নেই, প্রতিরোধীও নেই, সামরিকভাবে সজ্জিত। আমেরিকার ফেলে যাওয়া অস্ত্র, হেলিকপ্টার, বন্দুক, তাদের এসব সামরিক ক্ষমতা অনেক অংশ বাড়িয়ে দিয়েছে। সামাজিক সমর্থন। অনেক আফগান মনে করেন যে এখনও অন্তত আগের সরকারের চেয়ে তালেবান দুর্নীতি কম করছে। নাম্বার 4, আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতির পথে। চীন,
ইরান, রাশিয়া, তুরস্ক সবাই কোনো না কোনোভাবে তালেবান সরকারের সম্পর্ক রাখছে এবং তাদের সাথে সম্পর্কটা ধীরে ধীরে গভীর হচ্ছে। এবং শেষ পর্যায়ে যদি আমরা আসি বন্ধুরা, রাশিয়ার এই স্বীকৃতি তালেবানদের জন্য কতটা জয়ের বার্তা। এটি একটি নতুন অধ্যায়ের সূচনা, যা আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে পরিবর্তনে আনতে পারে। বাকি বিশ্ব কী সিদ্ধান্ত নেয় সেটি সময় বলে দেবে। তবে এখন প্রশ্ন হচ্ছে, তালেবান কি নিজেদের সংগঠনমূলক পথে বদলাবে নাকি আরও জটিলতা তৈরি করবে? বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনি কিছু নতুন শিখতে পান তাহলে ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত কী। আর এমন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত পোস্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।